স্বৈরাচার শেখ হাসিনার পতনের ঠিক দুদিন পর বুধবার পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। তার পরদিনই সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুরে নিজের দায়িত্ব বুঝে নেন নতুন অ্যাটর্নি জেনারেল। দাপ্তরিক কাজ শেষে বসেন নিজ কক্ষে, সই করেন প্রয়োজনীয় নথিতে। এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত তিনি ও তার দফতর নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালে যারা জীবন দিয়েছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 2024 সালে এসেও যাদেরকে জীবন দিতে হয়, আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য। নোবেলজয়ী ডক্টর ইউনূস এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দ্য নোবেল লরেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সামনে এসেছেন এবং যাকে ইতিমধ্যেই আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসাবে সামনে আনা হয়েছে, তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।